শারদীয়ার প্রাক্কালে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি প্রবাল ঘোষ আপনাদের সামনে একটি আনন্দের বার্তা নিয়ে আজকের ভিডিও শুরু করব। পুজো মণ্ডপগুলির কাছে আমার বিশেষ আবেদন, আপনারা অবশ্যই এই বছর দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি পুরনো বাংলা আধুনিক গানও শুনুন এবং সাথে সাথে সানাই বাজান। দীর্ঘদিনের চেষ্টার ফলে আজকে ভারতবর্ষের একটি ধ্রুপদী ভাষা হিসেবে আমাদের বাংলা ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর অনেক দিনের প্রয়াস ছিল এই বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা পাওয়ানোর। বাংলা ভাষা আজ ধ্রুপদী ভাষায় অ্যাড হলো, সাথে সাথে দেশের বিভিন্ন ভাষাও সেমভাবে এই ধ্রুপদী ভাষার অন্তর্গত হলো। এই নিয়ে একটি বিশেষ পর্ব আজকের ভিডিওর শেষ দিকে রইল। চলুন পরবর্তীতে আমরা ভিডিওতে চলে আসি সোশ্যাল মিডিয়ার আলোচিত কিছু ট্রেন্ডিং খবর আপনাদের সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় স্বাস্থ্য ব্যবস্থায় চিকিৎসা বিপ্লব তৈরি করলো। জানেন তো, আমাদের বাংলায় একটি সরকারি হসপিটালে এই কয়েকদিন আগে একটি টেস্ট টিউব বেবির জন্মগ্রহণ হলো। টেস্ট টিউব বেবির জন্য ভারতবর্ষ থেকে অনেকে বিদেশে যেতেন, আমেরিকা যেতেন, অস্ট্রেলিয়া যেতেন, কোটি কোটি টাকা খরচা করে প্রাইভেট হসপিটালে টেস্ট টিউব বেবির প্রসব হতো। আজ সেটা বাংলায় সরকারি হাসপাতালে হচ্ছে। এটা তো আমাদের জন্য গর্বের, কিন্তু কি করবেন, কিছু অর্থলোভী ডাক্তার আছে যাদের জন্য এটা কিন্তু বিষের মতন। তারাই কিন্তু আজকে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন করছেন আর এই রকমভাবে নির্মমভাবে পশ্চিমবঙ্গবাসীর ওপর যে অত্যাচার জুনিয়র ডাক্তাররা করছে তাদেরকে সমর্থন করছেন। রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য একটি বিশেষ উপহার, তাদের শিক্ষাক্ষেত্রে তাদের অগ্রগতির জন্য একটি ট্যাব কেনার জন্য 10,000 টাকা করে রাজ্যের তরফ থেকে দেওয়া হয়। সেই টাকা আজ ঢুকতে আরম্ভ করেছে ছাত্রছাত্রীদের নিজস্ব ব্যাংকের অ্যাকাউন্টে। প্রতি বছরের মতন এই বছরও মুখ্যমন্ত্রী তার প্রিয় জায়গা বৃদ্ধাশ্রম, সেই বৃদ্ধাশ্রমে গেছিলেন এবং তাদের সঙ্গে কিছুটা সময় তিনি ব্যয় করেছেন এবং জানিয়েছেন যে সেইখানে নাকি তার যেতে ভালো লাগে, কারণ বৃদ্ধাশ্রমের বৃদ্ধাদের উপর উনি ওনার মাকে দেখতে পান। তার জন্য তিনি প্রত্যেক বছর এই বৃদ্ধাশ্রমে ছুটে আসেন। দেখে নিন সেই ভিডিও। আপনারা জানেন আমি আসি আপনাদের কাছে তার কারণ আমি আপনাদের মধ্যে দিয়ে আমি মাকে খুঁজে পাই এবং মাকে বাদ দিয়ে সংসার চলে না। আজকে যারা প্রবীণ তাদের জন্যই তো এসেছে সুদিন। সবশেষে বিষ্ণুপুরের পুজো পরিক্রমা। দলমাদল সার্বজনীন দুর্গোৎসব কমিটির এই বছরের তাদের থিম শঙ্খশিল্প। ভিডিও শুরুতেই বলেছিলাম যে আজকে একটি বাংলা ভাষা নিয়ে বিশেষ প্রতিবেদন বা লেখনী থাকবে। চলুন আমরা দলমাদল সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো প্যান্ডেল এবং পিছনে আমরা সেই বাংলা ভাষা নিয়ে একটু কথা শুনে নিই। বাংলা ধ্রুপদী ভাষার সম্মান পেল, এক গৌরবময় প্রাপ্তি। এবছর বাঙালিদের জন্য এসেছে এক বিশেষ গৌরবের সংবাদ। বাংলা ভাষা পেয়েছে ধ্রুপদী ভাষার সম্মান। ভারতের সংস্কৃতির ইতিহাসে এক অমূল্য সংযোজন। ভারতের বিভিন্ন প্রাচীন ভাষার মতোই বাংলা ভাষারও রয়েছে সমৃদ্ধ এবং ঐতিহ্য। সংস্কৃত, তামিল, তেলেগু, কন্নড়, ওড়িয়া এবং মালয়ামের পর এবার বাংলা ভাষাও পেল বিশেষ এই মর্যাদা। মূলত ধ্রুপদী ভাষার সম্মান সেই ভাষাগুলিকে দেওয়া হয় যেগুলির 1500 থেকে 2000 বছরের পুরনো ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায় এবং যে ভাষাগুলির সাহিত্যিক অবদান অসাধারণ ও সুদীর্ঘ। বাংলা ভাষার সাহিত্য এবং সংস্কৃতি ও ঐতিহাসিক গুরুত্ব এই সম্মানকে সার্থক করেছে। এই ধ্রুপদী সম্মান বাঙালি জাতির ইতিহাস, সংস্কৃতি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও গর্বের ভিত্তি গড়ে তুলবে। বাংলা ভাষা আমাদের অহংকার, আমাদের পরিচয়। জয় বাংলা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিন, আর এই মল্লগড়ের বিভিন্ন পুজো মণ্ডপ দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর সাথে সাথে বেল আইকনটি টিপে রাখুন। আমার প্রত্যেকটি ভিডিও চ্যানেলে আসার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবেন এবং আপনারা মল্লগড়ের পুজো পরিক্রমা আমার চ্যানেলের মাধ্যমে দেখতে পাবেন। ধন্যবাদ, সঙ্গে থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা।